আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। চলো দেখা যাক সে টপিকটির নাম কি। টপিকটির নাম হলো ভয়েস চেঞ্জ। আমরা আজকে প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ অধ্যায়ের পার্ট 1টা পড়ব। এই ক্লাসটি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য হবে। আজকের এই অধ্যায়ের তোমাদের জন্য যে লার্নিং আউটকাম আমি ফিক্সড করেছি তা তোমরা দেখে নাও। আফটার দিস লেসন students will be able to define and classify voice, know the characteristics and structures of active and passive voice, change voice into active and passive according to tenses. প্রিয় শিক্ষার্থী, তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিতে দেখা যাচ্ছে যে একজন চিপ কি করতেছে। দ্য চিপ ইজ কুকিং ফুড। তো এখানে কি হচ্ছে? পারফর্মিং দ্য অ্যাকশন, মানে কর্তা নিজেই কাজটি করছে না কর্তার উপরে কোনো কাজটা পতিত হচ্ছে? অবশ্যই না, কর্তা চিপ এখানে নিজেই কাজটা সম্পাদন করছে। ফুড ইজ বিং কুকড বাই দ্য চিপ। এখানে দেখো, এখানে কিন্তু আর চিপ নিজেই খাবার রান্না করেনি। কাজটা কি করছে? গ্রহণ করেছে, অ্যাকশনটা গ্রহণ করেছে। চলো আমরা let us define the voice. The voice is the form of a verb text to indicate whether the subject of the verb performs or receives the action. এখন আমরা দেখব যে how many kinds of voices, ভয়েস কয় প্রকার। তো তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ভয়েস অবশ্যই দুই প্রকার, তা হলো অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড দেন প্যাসিভ ভয়েস। তো এখন অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসের ডেফিনেশনটা আমরা দেখে নিব। তো হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস? অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞাটা দেখো। when the verb of a sentence indicates that the subject of the verb performs the action, the verb is said to be in the active voice. সবাই ক্লিয়ার অ্যাক্টিভ ভয়েসের ডেফিনেশনটা? থ্যাংক ইউ ভেরি মাচ। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে একজন নার্স, তিনি কি করছে? মেডিসিন দিচ্ছে। দ্য নার্স গিভস দ্য মেডিসিন। এখানে কিন্তু নার্স কার কাছ থেকে কোনো অ্যাকশন গ্রহণ করে নাই, নার্স নিজেই কাজটা সম্পাদন করছে। এই জন্য আমরা দেখছি যে পারফর্ম দ্য অ্যাকশন গিভস, মানে এবারকে নার্স নিজেই কাজটা করছে। এখন হোয়াট ইজ প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েসের ডেফিনেশন আমরা দেখব। প্যাসিভ ভয়েসের ডেফিনেশনটা কি? when the verb of a sentence indicates that the subject of the sentence is acted upon or receives the action, the verb is said to be in the passive voice. The medicine is given by the nurse. ওই যে সেন্টেন্সটা একটু আগে আমরা দেখেছিলাম যে দ্য নার্স গিভস মেডিসিন, গিভস দ্য মেডিসিন, ওই বাক্যে নার্স নিজেই কাজটা সম্পাদন করতেছিল। এখানে কিন্তু যে সাবজেক্ট দ্য মেডিসিন কাজটা কিন্তু গ্রহণ করেছে, নট সে নিজে সম্পাদন করে নাই। এই জন্য আমি দিয়েছি রিসিভ দ্য অ্যাকশন ইজ গিভেন। নাও ফলো দ্য রুলস অফ চেঞ্জিং ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসের রুলসগুলো আমরা এখন দেখব। প্রথমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের কি কি বিষয়গুলো খেয়াল করতে হয়, জানতে হয়, তা হলো প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্ট বানিয়েছি। 2 নম্বরে
হেল্পিং ভার্ব অর্থাৎ ভার্ব টু বি টেন্স অনুসারে বি ভার্ব আনতে হবে। এরপরে 3 নম্বরে প্রিন্সিপাল ভার্ব টেক্স পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব, তার মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। 4th নম্বর প্রিপজিশন বাই ইজ ইউজড বিফোর দ্য অবজেক্ট, এরপরে প্রিপজিশন হিসেবে বাই ব্যবহার করতে হবে। সব লাস্টে আমরা দেখেছি যে অবজেক্ট কাম সাবজেক্ট, মানে সাবজেক্ট কাম অবজেক্ট প্যাসিভ অ্যাক্টিভ ভয়েজের অবজেক্ট সাবজেক্টকে প্যাসিভ ভয়েজে সেটা কি হবে, অবজেক্ট হয়ে যাবে। এক্সাম্পল দেখবো এবার আমরা। দেখো অ্যাক্টিভ ভয়েজের একটা এক্সাম্পল, হাসান হেল্পস ফাহিম। এই বাক্যের সাবজেক্ট হাসান কোথায় গিয়েছে, অবজেক্টের জায়গায়। এখন ফাহিম তো অবজেক্ট কোথায় আসছে, ফাহিম প্রথমে সাবজেক্টের জায়গায় চলে আসছে। এরপরে হাসান হেল্পস ফাহিম, এই বাক্যের যে লাল রঙের যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই ভার্বটা কোন টেন্সে আছে, অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তো টেন্স অনুসারে আমাদের বি ভার্ব আনতে হবে। যেহেতু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে আমি যারা আসবে, ফাহিম থার্ড পারসন সিঙ্গুলার হওয়ায় এখানে আমাদের অবশ্যই ইজ চলে আসবে। এবং মূল ভার্বটা আমাদের হেল্প, তার পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা হেল্প ইডি যোগ করেছি। এর প্রিপজিশন হিসেবে বাই ব্যবহার করতে হবে। কেমন দেখতে সবাই দেখতে ক্লিয়ার আছে এটা বিষয়টা? আবার একটু দেখো, হাসান হেল্পস ফাহিম, এই বাক্যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আমরা করছি, ফাহিমকে অ্যাক্টিভ করে সাবজেক্ট বানাইছি। তারপরে টেন্স অনুসারে আমরা বি ভার্ব ইজ নিয়ে এসেছি। হেল্প ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা হেল্প করেছি। এরপরে প্রিপজিশন হিসেবে বাই যোগ করেছি। এরপরে হাসান যে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্টে চলে গেছে। এনবি দেখো একটা বিশেষ দ্রষ্টব্য, প্যাসিভ সাবজেক্ট ডাজ নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স হু ডাজ দ্য থিংস। প্যাসিভ ভয়েসে কখনো আমাদের সাবজেক্টের সংজ্ঞা দেয় না যে কে কাজটা সম্পাদন করেছে, বরং চলে আসে যে কার উপর কাজটা সম্পাদন হয়েছে। ভার্ব স্ট্রাকচারস ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, সিম্পল প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স। ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট প্লাস am is are plus verb 3 plus by plus object. Subject in past form, verb in past form, subject plus was অথবা were plus verb 3 plus by plus object. সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা উদাহরণ তোমরা খেয়াল দেখো, হি ড্রোস আ পিকচার। এই বাক্যে হিটা সাবজেক্ট, ড্রোস আ ভার্ব, আ পিকচার হলো অবজেক্ট। আমরা এটা প্যাসিভ করেছি কিভাবে, প্রথমে আ পিকচারকে সাবজেক্ট বানিয়েছি, তারপর টেন্স অনুসারে বি ভার্ব হিসেবে ইজ নিয়ে এসেছি এবং ড্র ভার্বের মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি ড্রন, প্রিপজিশন হিসেবে বাই, তারপরে হির অবজেক্ট আমরা হিম করেছি। অনুরূপভাবে আরেকটা সেন্টেন্স আমরা দিয়েছি, হি প্লেস গেম। এই বাক্যের হিটা সাবজেক্ট, প্লেসটা ভার্ব, গেমটা হলো অবজেক্ট। এর প্যাসিভ কী করলাম, আমরা গেমকে অবজেক্ট বানাইছি, অবজেক্টকে সাবজেক্ট বানাইছি, টেন্স অনুসারে বি ভার্ব ইজ নিয়ে এসেছি, মূল ভার্ব প্লে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড করেছি, প্রিপজিশন হিসেবে বাই এবং হির অবজেক্টিভ ফর্ম হিম করেছি। নাও ফলো দ্য সিম্পল পাস্ট টেন্স, হি ড্রিউ আ পিকচার। ঠিক ওই সেন্টেন্সেরই ড্র ভার্বের পাস্ট ফর্ম ড্রিউ। হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি আঁকিয়েছিল। এই বাক্যের আ পিকচারকে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, তারপরে যেহেতু ড্রিটা পাস্ট ফর্ম ভার্ব টু, এই জন্যে আমাদের প্যাসিভ ভয়েসে পাস্ট ইনডিফিনিটে ওয়াজ অথবা ওয়ার হবে। আ পিকচার থার্ড পারসন সিঙ্গুলার হয়, এখানে আমাদের ওয়াজ ভার্ব ব্যবহার করেছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রন, প্রিপজিশন হিসেবে বাই এবং হির অবজেক্টিভ ফর্ম হিম। আরেকটা ভার্ব দিব, যেমন হি প্লেড গেম। ঠিক অনুরূপভাবে a game was played by him. Present and past continuous tense, এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখব। যে am is are প্লাস ভার্ব প্লাস আইএনজি অ্যাক্টিভ ভয়েসে থাকবে। প্যাসিভ ভয়েসে আমাদের কি হবে, am being is being are being প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, ওয়াজ, ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্যাসিভ ভয়েজের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রিপোজিশন বাই প্লাস সাবজেক্ট কাম অবজেক্ট। এবার দেখি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হি ইজ ড্রয়িং আ পিকচার। এই বাক্যের হি ইজ ড্রয়িং আ পিকচার, ইজ ড্রয়িংটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্যে আ পিকচারটাকে সাবজেক্ট বানিয়েছি, ইজ আগের অবস্থা রেখে দিয়েছি, নতুন করে একটা বিং যোগ করেছি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন নতুন করে একটা বিং যোগ করতে হবে। তারপরে মূল ভার্ব হলো ড্র, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রন, প্রিপোজিশন হিসেবে বাই এবং হির অবজেক্টিভ ফর্ম হিম করেছি। আরেকটা সেন্টেন্স দেখো, হি ইজ প্লেয়িং আ গেম, তার মানে গেম ইজ বিং প্লেড বাই হিম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ তোমরা দেখো, হি ওয়াজ ড্রয়িং আ পিকচার, তার মানে সে একটা ছবি আঁকতেছিল। এই বাক্যের অবজেক্ট ছিল আ পিকচার, তাই আমরা সামনে আছি আ পিকচার, ওয়াজটা ঠিক আগের মতো রেখে দিয়েছি, নতুন করে একটি বিং যোগ করেছি এবং মূল ভার্ব ড্র, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রন করেছি, প্রিপোজিশন হিসেবে বাই এবং হির অবজেক্টিভ ফর্ম হিম। প্রেজেন্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ আমরা দেখব এবার। স্ট্রাকচারটা দেখো, অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্ব 3 প্লাস এক্সটেনশন। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন যোগ করতে হবে নতুন করে, প্লাস ভার্ব 3 প্লাস প্রিপোজিশন বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস বাক্যাংশ। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব 3 প্লাস প্রিপোজিশন বাই প্লাস সাবজেক্ট কাম অবজেক্ট। উদাহরণটা দেখা যাক, হি হ্যাজ ড্রন আ পিকচার, সে একটা ছবি আঁকিয়েছিল। এই বাক্যের আমরা দেখেছি প্রথম থেকে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত একই সেন্টেন্সে আমরা ইউজ করেছি, যার কারণে তোমাদের যাতে সহজেই সাবজেক্ট এবং অবজেক্টটাকে চেনার সুবিধা হয়। এই বাক্যের অবজেক্ট হলো আ পিকচার, যেহেতু হ্যাভ এবং হ্যাজ দুটা ভার্ব, এর মধ্যে সিঙ্গুলার ভার্ব হলো হ্যাজ এবং প্লুরাল ভার্ব হলো হ্যাভ। তো থার্ড পারসন সিঙ্গুলার হওয়ায় আমরা হ্যাজ ব্যবহার করেছি, নতুন করে একটা বিন যোগ করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাভ অথবা হ্যাজের পর হ্যাভ হ্যাজ হ্যাডের পরে একটা নতুন করে বিন যোগ করতে হবে। তাই আমরা সাবজেক্ট অবজেক্ট কাম সাবজেক্ট করেছি, আ পিকচার নতুন হ্যাজ ছিল, অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে হ্যাজ ঠিকই রয়েছি, নতুন করে একটা বিন যোগ করতে হয়েছে এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রন করেছি, প্রিপোজিশন বাই এবং হির অবজেক্টিভ ফর্ম হিম। এবার পাস্ট পারফেক্ট একটা উদাহরণ তোমরা দেখো, হি হ্যাড ড্রন আ পিকচার। এই বাক্যেও ঠিক অনুরূপভাবে আ পিকচারটা অবজেক্ট আমরা সাবজেক্ট বানাইছি, হ্যাড যেহেতু অ্যাক্টিভ ভয়েসের অংশ তাই প্যাসিভ ভয়েসে ওই হ্যাড রেখে দিয়েছি, নতুন করে একটা বিন যোগ করতে হয়েছে তাই বিন যোগ করেছি। আর যেহেতু পারফেক্ট টেন্সের পাস্ট পার্টিসিপল ফর্ম করাই থাকে তাই আমরা এখানে কোনো চেঞ্জ করি নাই, পাস্ট পারফেক্ট মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক আগের মতো রেখে দিয়েছি কালারটা, প্রিপোজিশন হিসেবে বাই এবং হির অবজেক্টিভ ফর্ম হিম করেছি। According to the traditional grammar rules, perfect continuous tense is not used in the passive voice form. আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের রুলসগুলো দেখলাম। এরপরে একটা সিরিয়াল হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু দ্য ট্র্যাডিশনাল গ্রামার রুলস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ নট ইউজড ইন দ্য প্যাসিভ ভয়েস ফর্ম। প্যাসিভ ভয়েসে এগুলো ব্যবহার হয় না।
এতক্ষণ যাও আমরা আলোচনা করলাম তার ইভ্যালুয়েশনটা একটু দেখব। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? আমরা দেখতে পাচ্ছি হাসান ইজ রিডিং আ বুক। নাও চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স ইউজিং প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ফর্ম। হাউ ক্যান we detect the subject and object of a sentence? What are the identifying features of a passive sentence? এতক্ষণ যা আলোচনা করা হইল তোমরা অনেক সুন্দর করে অবজার্ভ করেছো। এবার এই আলোচনার প্রেক্ষিতে আমরা একটু হোমওয়ার্ক দিব। Identify the tenses of the following sentences and change them into passive. নিচের সেন্টেন্সগুলো তোমরা ভালো করে খাতায় নোট করে রাখো, এগুলো হোমওয়ার্ক করে নিজেই করার চেষ্টা করবা। She likes white gloves. The old sailor stopped the wedding guest. The teacher is teaching the students. He has broken the glass. Jerry had incurred an astonishing amount of solitude. He was taking the dollar to buy gloves. Thank you very much. Goodbye. See you.